নোয়াখালীর হাতিয়ার নতুন চরে ভূমিহীনদের বসবাস করতে চাঁদা দিতে হয়। প্রতি বছর ধান, তরমুজ ও ডাল ফসল ঘরে তোলার সময় হানা দেয় ডাকাত বাহিনী। লুট করে নিয়ে যায় ফসল ও গবাদি পশু। চাঁদা না দিলে ভাঙচুর করে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। হাতিয়ায় 3 বার নদী ভাঙনের পর ভূমিহীন শাহরাজ ও ঝর্ণা বেগম দম্পতি সরকারি বন্দোবস্ত নিয়ে ঢালচরে উত্তরাংশে বসবাস শুরু করেন। ভোলা জেলার মনপুরার ডাকাত বাহিনী সেখানে গিয়ে তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে সম্প্রতি বসতঘরে আগুন ধরিয়ে দেয় তারা। নদী ভাঙা মানুষ এই সরাই আইসি, এই সরাই বসি, এখন মনপুরার আর বড় ডাকাতেরা আঙুলে এখান থেকে তুলি উচ্ছেদ করে দিত। এরা রাজ্যের আড়ালায় জোয়ারে ফানি লোক বাসায় দেয় আমাদের ভিডিওগুলা। আমরা অনেক কষ্টতে আছি এই মনহুরার বাহিনী ডাকাতের দ্বারা। চরে এবছরই কয়েকবার করে হানা দিয়েছে ডাকাতরা। ফসল ঘরে তোলার সময় আতঙ্কিত হয়ে পড়েন চরবাসী। আমি গত মাস চাষ করছি 5 কান জমিন, ধান কাটি রোদে শুকাইছে, আর ইনুস নাজির, হেলাল সিদ্দার এরা কিছু বাইরে নিয়ে আসি, ধানগুন খেতেন বান্ধে নিয়ে গেছে। ডাকাতের জিম্মি দশা থেকে মুক্তি চান চরের মানুষ। এরা ছাগল নিয়ে যায়, গরু নিয়ে যায়, মহিলার উপরে নির্যাতন করে যায়, একটা সিস্টেমে সুযোগে সদ্ব্যবহার করে এরা চলে যায়। আমরা আইসতে আর এরা নাই। পুলিশ জানিয়েছে নৌযান না থাকায় মূল ভূখণ্ড থেকে নদীপথে 20 কিলোমিটার দক্ষিণে দুর্গম চরে তাৎক্ষণিক যাওয়া সম্ভব হয় না। চরবাসীর নিরাপত্তায় যৌথ বাহিনীর সহযোগিতায় টহল বাড়ানোর কথা বলছে পুলিশ। যৌথ বাহিনী মিলে সবাই মিলে কোস্টগার্ড সহ আমরা ওই এলাকায় টহল বৃদ্ধির আমরা চেষ্টা নিব, যাতে করে এলাকার লোক নিরাপদে থাকে। নদী ভাঙনে সব হারানো মানুষ আশ্রয় নেন জেগে ওঠা চরে। সেখানেও ডাকাতের আতঙ্কে থাকেন তারা। অনিরাপত্তা ও অনিশ্চয়তার অবসান চান চরবাসী। আল মুকসিদ, চ্যানেল আই।